নেক্সট আমরা যদি চাও তো পুজো দিয়ে আসতে পারো, এবং পশ্চিমবঙ্গের বাইরে অনেক টেম্পল দেখতে পাবে, ধরুন দক্ষিণেশ্বর টেম্পল কিন্তু একটাই দেখতে পাবে, তো চাইলে যাও গিয়ে পুজো দিয়ে আসতে পারো। আর যদি গাইডের কথা বলো, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস, অ্যাড্রেস কীভাবে যাবে, মেট্রো বা ট্রেন বা বাস, সমস্ত কিছু অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। দ্বিতীয়ত আসছি আমরা হচ্ছে আমাদের ফেমাস প্রেমের জায়গা, ঘোরার জায়গা, জগিং এর জায়গা, তারপরে খেলার জায়গা, সমস্ত কিছু মিলিয়ে এইটা তোমাদের যেটা আমি এখন বলতে চলেছি সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর বা অনেকে ঢাকুরিয়া লেক বলে চেনে, এবং রবীন্দ্র সরোবর পূর্ব নাম কিন্তু ঢাকুরিয়া লেক ছিল। দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ, লোকমুখে কলকাতার দক্ষিণ কলকাতায় ফুসফুস নামেও চেনা যায় এই রবীন্দ্র সরোবরকে। আক্ষেত্রে কলকাতায় ঢাকুরিয়া লেকটি নামটির সংলগ্ন অঞ্চলটি পরিচালক। উত্তরকে পশ্চিমে রসারট, পূর্বে ঢাকুরিয়া, দক্ষিণে কলকাতায় শহরতলি রেলওয়ে লাইনে অবস্থিত। এবং এখানে গেলে মেনলি তোমরা কি যে যারা প্রেম করতে যাও, এবং অনেকেই জানে এই বিষয় এবং অনেকে জানে না, যারা বিশেষ করে এদিকে থাকে না, তো ওখানে গেলে তোমার সমস্ত এত সুন্দর একটা পরিবেশ পেয়ে যাচ্ছে, ফাঁকা মেলা, এবং এইটি ওপেনিং টাইম আমি সমস্ত ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তাও আমি তোমাকে বলছি এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে সকাল এবার সন্ধ্যে 8টা অবধি। এইটা গেলে দেখতে পাবে মেন হচ্ছে 5টা জিনিস, সেইটা হচ্ছে 1 নাম্বার তো হচ্ছে লেক দেখতে পাবে, দ্বিতীয়ত ওখানে খেলার জন্য তুমি ইয়ে করতে পারো, ওখানে সমস্ত এই খেলাটা খেলতে পারো, ওখানে গিয়ে ক্লাবে তোমার এন্ট্রি করতে হবে। সবচেয়ে দেখা এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে হ্রদটা এবং হচ্ছে সেতুটা, আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা হচ্ছে ওখানেই অবস্থিত, ওখান থেকে 2-3 মিনিট হাঁটার রাস্তা পর। তো আমরা গেছিলে, এই ফটোগুলো এখান দিয়ে দেখতে পারো। তো ওখানে গেলে মেনলি এইসব, আর হচ্ছে ওখানে টাইম স্পেন্ড করতে পারো, ফটো তুলতে পারো, ফটোগ্রাফি করতে, ওখানে গেলে দেখতে পারো ফটোগ্রাফি অনেকেই করেছে, ফটো ভিডিও সমস্ত কিছু করতে পারো। এবং আমার কয়েকটা ভিডিও, এবং যে কটা কথা বলছি আমার কয়েকটা ভিডিও রয়েছে এখানে, যেসব জায়গায় আমি বলছি, তো ওইসব ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওইখানে গিয়ে চেক আউট করতে পারো, ওখানে গিয়ে দেখতে পারো। তো তারপরে আমি যাব যে এবার ঢাকুরিয়া লেক যেতে গেলে কিভাবে যাবে না যাবে, গাড়ি এবং ট্রেন, মেট্রো ফেট্রো সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমাদের মেন যেটা কুমোরটুলি, আমার আমার হচ্ছে আমার হচ্ছে ফেভারিট একটা জায়গা কুমোরটুলি। আমার প্রতি বছর যাওয়া হয় না, কারণ টাইম হয় না, বাট এই বছর আমি গেছিলাম, এই বছর বলতে আগামী যেটা চলে গেছে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর সময় গেছিলাম। তো কুমোরটুলি হচ্ছে আমার আমার কাছে বা বাঙালির কাছে সব থেকে প্রিয় জায়গা, ফটো তোলা থেকে শুরু করে টাইম স্পেন্ড করা, বা
যারা শুধুমাত্র পুজোর সময় বা পুজোর পরে বিয়ে করতে চলেছো, এটা একটা ভালো জায়গা যেটা শুট করতে পারো। ওখানে গেলে মেনলি তোমরা প্রথমত এন্ট্রি করাতে হবে, এন্ট্রি কার্ড নিতে হবে, যেহেতু তুমি ফটো বা ক্যামেরা ভিডিও যাই করো না কেন তার জন্য তোমার পারমিশন কার্ড বা এন্ট্রি কার্ড নিতে হয়। তো সেইটা সামনে যে কাউকে জিজ্ঞেস করলে ক্লাবে গিয়ে বলে দেবে, সেটা তুমি কার্ডটা নিয়ে যে কোনো জায়গা দেখাতে পারো, সেখানে অ্যালাউ করবে। এবার কুমোরটুলিটা কি, কত উচ্চারণে কুমোরটুলি। কুমোরটুলিটা হচ্ছে তত্ত্বচুনে কুমোরটুলি কলকাতার উপরিভাগে অবস্থিত একটি পাড়া। কুমোরটুলি হচ্ছে কলকাতা অবস্থিত উত্তরিভাগে একটি পাড়া। এই অঞ্চলটি পেটুয়া পাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত। কুমোরটুলি অঞ্চলে মৃৎশিল্পীদের দক্ষতার সর্বজনীন। কলকাতা এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ঘরোয়া পুজোর জন্য সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রেই দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমোরটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প বা মৃৎশিল্প কেন্দ্র বটে। কুমোরটুলি কিন্তু সত্যিকার বলতে আমার ছোটবেলা থেকে কেন জানি না আমার এইসব বিষয়ে ভীষণ টান লাগে। যেমন কি এই কুমোরটুলির মাটি কিভাবে তৈরি করা হয়, মাটি হাঁড়ি কলসি, কিংবা তোমার হচ্ছে রাজবাড়ির প্রতিটা দোর, প্রতিটা জায়গা আমার ভীষণ ভালো লাগে। ফটো ফটো তোলা বড় থেকে শুরু করে, আর এখানে জানি না কেন ভীষণ একটা টান রয়েছে। তো তোমরা আমি বলবো যে অবশ্যই যদি টাইম পাও কুমোরটুলিতে একবার ঘুরে আসতে পারো, সত্যিই মনটা ভালো করে দেবে পুজোর আগে। এবার পুজোর আগে ভাবছো যে কোথাও যাবো না বা কেউ নেই, একা একা, তো আমি বলবো একটা ক্যামেরা নাও আর চা খেতে খেতে কুমোরটুলি একবার ঘুরিয়ে আসো। এবং কুমোরটুলি কিভাবে যাবে তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, গিয়ে চেক আপ করতে পারো। আর হচ্ছে কুমোরটুলির মেন আকর্ষণ হচ্ছে দুর্গা প্রতিমা। সমস্ত দুর্গা প্রতিমার কুমোরটুলিতে পুজোর আগে সমস্ত প্রতিমাই চলে যায় দেশে বা দেশের বাইরে, বলতে পারো কলকাতার মধ্যে বিখ্যাত বিখ্যাত সমস্ত প্যান্ডেলেই যায় এই প্রতিমা, এবং বাইরেও রপ্তানি হয়। এবং দ্বিতীয়ত কুমোরটুলির মেন আকর্ষণ হচ্ছে পুজোর সময় গেলে তোমার হচ্ছে যে প্রতিমার রং বা করা সমস্ত কিছুই দেখতে হবে সেই সময়। তো কুমোরটুলি যদি যাও, মেন আমি একটা বলবো, তো ওখানে গেলে কিন্তু নান পরোটা অবশ্যই খেও, কারণ নান পরোটা আমার ফেমাস। লাস্ট এবং শেষ আমি একটা কথা বলবো, যেখান থেকে তোমরা হচ্ছে ফটো ফোন ভিডিও সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে, এবং কুমোরটুলি ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সেই আছে, তো গিয়ে চেক আউট করতে পারো এবং সমস্ত ভিডিও অবশ্যই দেখো। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল ছোটবেলা থেকে আমি অনেকবার গেছি, এবং কোনোদিন ভাবিনি যে ফটো ভিডিও করতে যাব। ছোটবেলায় ঘোড়া চড়া থেকে শুরু করে, এবং এখনো ঘোড়া চড়ছি, এইবার ভিডিও যখন দেখতে পাবেন ঘুরে ঘুরে উঠেছিলাম। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে ভিক্টোরিয়া সৌর স্মৃতিসৌধ, পশ্চিমবঙ্গ কলকাতা অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য ভিক্টোরিয়া ভারত শ্বেত পাথরে তৈরি ইংল্যান্ডের শরী মহারানী ভিক্টোরিয়া নামকরণের স্মৃতিসৌধ বর্তমানে একটি জাতীয় প্রদর্শন জাদুঘর বা কলকাতা অন্যতম পর্যটক আকর্ষণ কেন্দ্র। এই ভিক্টোরিয়া মেমোরিয়াতে গেলে সমস্ত এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভিতরে হচ্ছে ফটো। ভিক্টোরিয়ার ভিতরে আমি বলবো যদি চাও তো মেনলি আবির আই থিঙ্ক হোলির দিনে তোমরা যেতে পারো, হোলির দিনে ক্যামেরা অ্যালাউ করে ভিতরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সমস্ত যারা কলকাতা থাকে তারা অবশ্যই জানে, এবং শীতের সকালে তো অবশ্যই আমার শীতের সকালে যাওয়ার ইচ্ছে ছিল, বাট অনেকটা দেরি হয়ে গেছিল মেট্রোর জন্য। তো মেট্রো টাইমটা আমি ঠিকঠাক বলবো সানডে কোনোদিনও যাবে না, রবিবার। রবিবার যদি যাও তাহলে দিনটাই বাড়ি চলে যাবে, কারণ রবিবার হচ্ছে তোমার মেট্রো খোলে হচ্ছে 9টার সময়, তো তোমার যেতে তো অনেকটা বেলা হয়ে যাবে এবং রোদ ফোদ উঠে যাবে। তো বলবো যে অন্যদিন যেতে। এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে কি কি দেখতে হবে, একটা পার্ক দেখতে পাবে, একটা কয়েকটা ফটো তোলার জায়গাও রয়েছে অনেক ভালো ভালো, এবং সব মেইন আকর্ষণ হচ্ছে ধর্মতলা মাঠ।
তো মেইন আকর্ষণ হচ্ছে বলা ময়দান বা বটতলা মাঠ। সেখানে হচ্ছে সমস্ত শ্যুট হয়েছিল, দেবীর একটা শ্যুট হয়েছিল বেঙ্গলি মুভিসে, আর একটা মুভির শ্যুট হয়েছিল। তো এবং ওখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখা যায়, এবং ওখানে ঘোরার মতো জায়গা আছে, খেলার জায়গা আছে, এবং ওখানে টাইম স্পেন্ড করতে পারো। আর হচ্ছে তোমার ওখানে ঘোড়া দেখতে পারো, ঘোড়া চড়তে পারো। আমার একটা ভিডিও রয়েছে এবং ঘোড়া চড়ছে, সেই ভিডিওটা চেক আউট করতে পারো ডিসক্রিপশান বক্সে গিয়ে। এবং হচ্ছে ময়দানে যেতে গেলে কোথায় কিভাবে যেতে হয় সমস্ত কিছু দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, এবং কয়েকটা ফটো এখানে দিয়ে রাখলাম। তো কলকাতার বাইরে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক, যেখানে যাও না কেন কলকাতার মধ্যে জায়গা পাবে না। কলকাতা হোটেল কি আর হচ্ছে তোমার মাটির ঘায়ের চা খাওয়া কোথাও তুমি পাবে না। দেশের বাইরেও যদি যেতে চাও যেতে পারো, কিন্তু এই জিনিসটা তুমি কলকাতায় পাবে। তো কলকাতায় হচ্ছে বেস্ট অফ কলকাতা, এখানে আমি জন্মগ্রহণ করেছি। তো আমার খুব ভালো লাগে, এবং অনেক ঘোরার জায়গা আছে এরপরেও, যেমন কি তোমার আছে আরো গির্জা ফির্জা আছে। তো তোমরা চাইলে পেতে পারো, আমি পরে দিয়ে দেবো। তো আমি বলবো যে কলকাতা অন অফ দ্য ওয়ান, যেটা পাবে সেটা পশ্চিমবঙ্গের বাইরে গেলেও পাবে না।